আজকে গত 500 বছরে যে জন্মস্থান থেকে আমরা বিচ্যুত ছিলাম, সেই জন্মস্থান সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর সেই জাজমেন্টটা সমস্ত ধর্ম সর্বধর্ম মান্য হয়ে একটা ভব্য মন্দির শ্রী রাম জন্মভূমি তীর্থের অনুসারে ওখানে তৈরি হয়েছে, যার উদ্ঘাটন হয়ে গেছে বিধিমত আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি প্রথমে পুরোহিতরা সব বেদ মন্ত্রের সমস্ত জায়গায় তার নামে প্রাণ প্রতিষ্ঠা করেন, তারপর উনি তার উদ্বোধন করেন। আর সেই পূজা অর্চনা করে উদ্বোধন হওয়ার পর লক্ষ লক্ষ মানুষ ওখানে দর্শন করছে। আর এই প্রথম রামনবমী মন্দির উদ্বোধন হওয়ার পর এটা আছে সারা বিশ্বের লোক যারা মর্যাদা পুরুষোত্তম রামের বাণীটাকে মেনে চলে, তারা আজকে আনন্দে বিভোর হয়ে রামনবমী পর্বটাকে পালন করছে। আমি আমার তরফ থেকে সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানাই। মর্যাদা পুরুষোত্তম রাম ভগবানের যে মর্যাদাগুলো ছিল সেইগুলো সর্বধর্ম সম্ভবের আমরা পালন করি, পালন করার জন্য আহ্বান করি। বসুধৈব কুটুম্বকমের যে চরিত্র ছিল সেই চরিত্রটাকে পালন করার জন্য আমরা সবাইকে আহ্বান করি, সবাইকে শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, ভালো রাখবেন। রামনবমী মিছিলে বিজেপি নেতাদের অস্ত্র হাতে দেখা যাচ্ছে, কীভাবে দেখছেন? দেখুন, রামনবমী মিছিলে কেউ যদি অস্ত্র নিয়ে গেছে আমার জানা নেই, তবে শৌর্যের প্রতীক আছে। রাম রাবণের বধ করেছিলেন। রাবণকে যদি প্রতীক মানা হয় একটা অসুর শক্তি, তো অসুর শক্তিকে তো বধ করার জন্যে ফু মেরে বধ করা যায় না। তো তার জন্য তো অস্ত্রশস্ত্র লাগে। কেন অসুররাও অস্ত্রশস্ত্র নিয়ে, আপনি জানেন যখন দেবতাদের মধ্যে আর দানবদের মধ্যে যুদ্ধ হয়েছিল আর যখন সমস্ত শস্ত্র শেষ হয়ে গেছিল, তো দধিচির কাছে এসে দেবরা প্রার্থনা করেছিলেন যে আমাদের তুমি এত তপস্যা করেছ যে আমার ব্রহ্মাস্ত্র বানাবার জন্যে আমাকে তোমরা বরদান করো। দধিচি ঋষি তখন বললেন আমার কাছে তো কিছু নাই, আমি তো ঋষি, আমি তো ধ্যানে আছি। বলে তুমি এত ধ্যান করেছো যে তোমার মেরুদণ্ড যেটা আছে ওটা ব্রহ্মাস্ত্র থেকেও শক্তিশালী। দেবদেরকে দানবদেরকে শেষ করার জন্যে জীবন্ত দধিচি ঋষি নিজের মেরুদণ্ড দান করে ব্রহ্মাস্ত্র বানিয়েছিলেন দানবের বধ করার জন্য। না না, সমাজের যত অসুর শক্তি আছে, অসুর শক্তি তাকে বলা হয় যারা ব্যভিচারে, দুরাচারে, ধর্ষণে, লুণ্ঠনে, প্রাচারে ব্যস্ত আছে, তেমন অসুর শক্তিকেই কিন্তু রাবণ বলা হয়। ধন্যবাদ।